শুধুমাত্র মেয়োনিজ দিয়ে যে এত মজাদার পিৎজা বানানো যায় তোমরা ট্রাই না করলে কেউ বিশ্বাসই করবে না। চলো দেখা যাক। প্রথমে 2 কাপ ময়দা নেব, যে যেরকম খায়, আমি 2টা বানিয়েছিলাম। তারপর 2 চামচ চিনি, তারপর 1 চিমটি লবণ, 2 চামচ ইস্ট। তারপর এগুলোকে আমি ভালো মতো মেশাবো। তারপরে গরম দুধ, কুসুম গরম দুধের সাথে আমি এটাকে মাখবো। মাখার এক পর্যায়ে হাতে লেগে আসবে, তখন একটু তেল হাতে নিয়ে, আমি কিন্তু ডোয়ের মধ্যে তেমন তেল দিইনি, শুধু হাতে একটু তেল নিয়ে যে এখন ভালো মতো এটাকে মাখবো। তারপর মাখা শেষে ওখানে রেস্টে দেবো 30 মিনিটের জন্য। দেখো 30 মিনিট পর আমার ডো ফুলের ডাবল হয়ে গেছে। তারপর সেই ডো থেকে 2টা লিচি ভাগ করে নিয়েছি। এখন এটা দিয়ে, আমার ঘরে স্টিলের বড় প্লেট ছিল, ওইটাতেই বানিয়ে ফেলছি। এখন পিৎজাতে দেওয়ার জন্য যে চিকেনটা রেডি করতে হবে, চলো চিকেন রেডি করি। এখানে আমি একটা ব্রেস্ট পিস নিছি, এটাকে ছোট ছোট করে পিস করে নিব। মোটামুটি ছোট, অত ছোট না। তারপর সেটাতে আমি 1 চামচ আদা, লবণ, মরিচের গুঁড়া, দেন হচ্ছে জিরার গুঁড়া, তারপর হচ্ছে সয়া সস, পরিমাণ মতো যে যেরকম খায়, তারপর হচ্ছে সস, এগুলো দিয়ে ভালো মতো মাখবো। এই যে দেখো চিকেনের কালারটা দেখতে পারছো। তারপর এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। পর এখন এটাকে ভাজার পালা। চুলায় একটু গরম তেল দিয়ে এটার মধ্যে মাংসটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করব। তারপরে আমি আগে থাকতে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম আর টমেটো কুচি করে নিয়েছিলাম। এটা যখন একটু ভাজা ভাজা হবে, তারপর আমি কাটা পেঁয়াজ আর সেই টমেটোগুলো এগুলোর মধ্যে দিয়ে নাড়াচাড়া করব। মতো মিশানোর পর এক পর্যায়ে ঢাকনা দিয়ে দিব। 1 মিনিট পর আবার ঢাকনাটা খুলে, এই যে মাংস থেকে পানি ছেড়েছিল ওগুলো আবার নাড়াচাড়া করে আবার ঢেকে দিব। এই যে এখন আমার মাংস সিদ্ধ হয়ে গেছে। যেহেতু শীতকাল ভাই, আমার সব কিছুতেই ধনেপাতা দিতে হয়। তারপর ধনেপাতা দিয়ে এটাকে ভালো মতো নাড়াচাড়া করব। আর বাইন্ডিংটা আরেকটু ভালো হওয়ার জন্য সয়া সস আর সস দিয়ে মাংসগুলোকে একটু ভেঙে ভেঙে দিব, তাহলে বাইন্ডিংটা একটু আঠালো আঠালো হবে, ভালো লাগবে। রেডি। এখন হচ্ছে মেয়োনিজ বানানোর পালা। এখন তো সবাই মেয়োনিজ বানাতে পারে। একটা সিদ্ধ ডিম, 1 প্যাকেট গুঁড়া দুধ, 2 চামচ চিনি, গোলমরিচের গুঁড়া, তেল, আমি কোনো রসুন টসুন দিই না। এই যে দেখো কত ভালোভাবে মেয়োনিজ বানাতে পারলাম। এখন ভাই গরিব মানুষ, ক্যাপসিকাম তো নাই, কি করব, ঘরে টমেটো ছিল, সেটাকে কাজে লাগিয়ে ফেললাম। এরকম ছোট ছোট শেপ করে টমেটোগুলোকে কাটবো।